আরে বাপরে, সরুন সরুন সরুন, মারাত্মক কালাচাপ হাত থেকে ছুটে গেছে, আপনারা সরে যান সরে যান। আরে বাপরে, সরুন সরুন। এই তো দেখুন আপনারা, একবারে কঠিন ভয়ঙ্কর সাপ। তাই বন্ধুরা দেখুন, চলে এসেছি মুর্শিদাবাদ জেলার জিয়াগাছ থানার অন্তর্গত বিলকান্দি শিবিরে। ওইখানে বড় মনসা মন্দির আছে বা বড় মনসা পূজা হয়। তাই সে মন্দিরের সামনে দেখুন একটি কালচিতি বা ডোমনাচিতি বা কালাত সাপ এবং সাইলেন্ট ক্লার, ইংলিশে বলে সাইলেন্ট ক্লার, সে সাপটি দেখুন ঠিক রাত্রি 9:30, এখন টাইম 9:30 বেজেছে। দেখুন ঘড়ির কাঁটা, সেখানে দেখুন কি অবস্থায়, একটা খোলামেলা জায়গা মন্দিরের কাছে দেখুন চলে এসছে। তাই সাপটিকে উদ্ধারের কাজ চলিতেছে, দেখতে থাকুন আপনারা। এই সাপটি খুব মারাত্মক ভয়ঙ্কর সাপ। আপনার এই সাপটি কেন ভয়ঙ্কর বলা হয়, এরা দিনের বেলা একদম পছন্দ করে না, রাত্রে বেলায় বাঘের মতো এরা আকার ধারণ করে। কেননা এত গতিতে চলে, এত মানে চলতে পারে। এবং আপনার অন্যান্য সাপ বাইরে থাকে, আর এই সাপটি মানুষের একদম ঠিক বিছানায় চলে যায়। যদি ছোট ইঁদুর বা আপনার ব্যাঙ খাওয়ারে হাতে আপনার বিছানায় চলে যায়, এবং মানুষের শরীরের যে গরম উষ্ণতায় গরমটাকে প্রচন্ড পরিমাণে সাপের পছন্দ। আপনি ঘুমিয়ে আছেন, ঠিক আপনার পাশে গিয়ে ও তাপ আপনার ওর নিবে শরীরে। তাই যদি একটুখানি চলতে আপনার সে জায়গায় আছে, যদি আপনি হয়তো মশার কামড় বা এভাবে একটু কট মারতে যদি যান, খাঁচা করে কামড় দিয়ে দিবে। কিন্তু কামড় দিলে এর বিষের কোনো জ্বালা যন্ত্রণা কিছু হয় না। এবং এর বিষ হচ্ছে নিউরোটক্সিন, এবং কোনো জায়গায় ফোলাও হবে না, রক্ত বেরোবে না। কিন্তু ঠিক কি হবে, ওই সময়তে আপনার ঘন্টা দুয়েক পরে পেট হালকা ব্যথা করতে লাগবে, চোখের পাতা ভার হয়ে যাবে, আপনি তখন মানে অস্বস্তি করবে। তো আপনি ভাববেন পেট ব্যথা হচ্ছে, সেই কারণে যদি মনে করেন কি না আমি একটা গ্যাসের ওষুধ অ্যান্টাসিড খেয়ে নিই, তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার ব্যথা কমবে, এবং সাথে সাথে দেখা যাবে যে ঘুম চলে আসবে আপনার জীবনের, ওটাই হবে শেষ ঘুম। তাই আপনারা এই কালাত সাপ বা কালচিতি ডোমনা চিতির হাত থেকে বাঁচতে গেলে আপনারা অবশ্যই বিছানা ভালো করে ঝেড়ে নেবেন, এবং বালিশের ভিতরটাকেও ঝেড়ে নেবেন। অনেক সময় আপনার বালিশের যে কভার থাকে তার ভিতরে এরা গিয়ে থাকে, বের করা হয়েছে বা ধরে নিচ্ছি, এরকম সাপ অনেকে দেখেছেন। তাই আপনারাকে বলছি, এই সাপের হাত থেকে বাঁচতে গেলে বিছনায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙাবেন, মশারি টাঙাবেন। আর মশারি টাঙ্গিয়ে যে ছুটি শেষ কথা সেটা না, পাঁজরটাকে ভালো করে গুজে নেবেন। তাই বন্ধুরা, সাপে কাটা যদি রোগী হয়, যদি সন্দেহ হয়, একমাত্র বাঁচিয়ে তুলতে পারে আপনাকে সরকারি হসপিটাল। অবশ্যই রোগীকে হসপিটালে নিয়ে যাবেন, এবং কোনো সময়কার জন্য ভুল করিয়া ওঝাগুনির খপ্পরে পড়তে যাবেন না। যদি আপনারা ওঝাগুনির কাছে চলে যান, তাহলে এই যা পেশেন্ট, এই যে সাপ যেটা দেখছেন, এটা হচ্ছে সাইলেন্ট কিলার বা কালচিতি বা ডোমনাচিতি। এ মারাত্মক ভয়ঙ্কর সাপ। এই সাপের বিষ হচ্ছে নিউরোটক্সিন। এই নিউরোটক্সিন বিষ, অন্যান্য নিউরোটক্সিন বিষ থাকে সাপের, তাতে জ্বালা যন্ত্রণা থাকে, ফুলে যায়। এই এমনই একটা বিষের কামড়, আপনার ফুটোও হবে না এবং রক্ত ব্লিডিং হবে না, আপনার জ্বালা যন্ত্রণা থাকবে না, আপনি বুঝতে পারবেন না কি এখানে সাপে কামড় দিয়েছেন। ভাববেন হয়তো মশা একটু কামড় দিলে কট ঘুরিয়ে ঘুমিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আপনার চোখের পাতা ছাড়ে তুলতে পারবেন না, এবং তারপরে আপনার পেট ব্যথা হবে। আপনি যদি মনে করেন না হালকা কিছু জল খেয়ে একটু ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যায়, তাহলে জীবনের ওটাই শেষ ঘুম আসবে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই সাপে কাটা রোগীকে বাঁচাতে পারে একমাত্র হসপিটাল। আপনারা অবশ্যই হসপিটালে যাবেন। আর হসপিটালে গেলে আপনাকে সাপ হাতে করে নিয়ে যেতে হবে না, কোন সময়কার জন্য সাপ নিয়ে যাবেন না হাতে করে, কেননা একটা বিপদ ঘটেছে, দ্বিতীয় বিপদ হতে পারে। তাই ডাক্তারবাবুরা আপনার পেশেন্টের কন্ডিশন সিমটম দেখে অবশ্যই চিকিৎসা দেবে, রোগী বেঁচে যাবে। রোগী নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে আপনার 90 টাকা 100 মিনিটের মধ্যে নিয়ে যাবেন। আর যদি আপনারা পেশেন্টকে কিভাবে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার একটা সিস্টেম হচ্ছে, হাঁটা চলা টানা হাঁচড়া করবেন না, ওকে সুস্থভাবে 4 চাকা গাড়ি বা মোটরসাইকেলে নিয়ে যাবেন, যাতে জার্কিংটা কম হয়, সেভাবে নিয়ে যাবেন। যদি জার্কিং হতে থাকে তাহলে শরীরের
ব্লাডের সঙ্গে বিষটা তাড়াতাড়ি ছড়িয়ে যাবে, বিষ রকম হতে পারে, বিষ সংরক্ষণটা অনেকটা কমে যাবে। সেভাবে নিয়ে গেলে হসপিটালে গেলে অবশ্যই বেঁচে যাবে। তাই আপনারা এই সাপের হাত থেকে বাঁচতে গেলে আপনারা অবশ্যই বাড়ির আশপাশের জঙ্গলগুলো মুক্ত করবেন। কার্বলিক অ্যাসিড, ব্লিচিং পাউডার এবং ফেনাইল আপনারা দিলে পরে অবশ্যই বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে অনেকটা বাঁচা যায়। আর আপনারা এবং ঝাঁঝাল জিনিস দিলেও অনেকটা রক্ষা হয়। তাই আপনারা যে কোনো সময়তে এই বিপদকে আপনারা নিজের হাতে কোনো সময় নেবেন না। যারা অভিজ্ঞ আছে বা যারা বন দপ্তরের লোক আছে তাদেরকে আপনারা অবশ্যই ফোন করবেন। আর আপনাদের একটা ফোনের মাধ্যমে এই ধারণার ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর সুন্দর প্রাণীগুলো বেঁচে যাবে। আর আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। রাস্তায় পথকুকুর যে কোনো যদি কোনো অসুবিধা বা ক্ষত বিক্ষত থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা গিয়ে অবশ্যই চিকিৎসা দিব। সেভাবে একটা কলের মাধ্যমে এই ভয়ঙ্কর সুন্দর সুন্দর প্রাণীগুলো বেঁচে যাবে। তাই বাবা সকল আপনাদের কাছে একটাই অনুরোধ, বারবার বলছি, এই যে গরমকাল এখন এসছে, গরম মানে মহাকাল বেরিয়ে এসছে দেখছেন, এমন কোনো দিন নেই কি আমরা দুটো তিনটো চারটে রেস্কিউ করছি না, অবশ্যই করতে হয়েছে। এখন প্রায় দেখছেন ঘড়ির টাইম, কালার সাপ বেরিয়েছে দেখুন, তাই সে সাপটিকে উদ্ধার করা হচ্ছে। আপনারা অবশ্যই সেভাবে সতর্ক অবলম্বনকে চলতে থাকুন। আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যে কোনো অবলা প্রাণী উদ্ধারের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাই দেখুন সাপটিকে তার মূল খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে। এ বলিয়া ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার নতুন উদ্ধার পর্ব কাজে।